আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলে বুঝে গিয়েছেন আজকে আপনাদের কি তৈরি করে দেখাবো। আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি ড্রিল বিট, এবং সেই ড্রিল বিটটি দিয়ে একটি ড্রিল মেশিন তৈরি করে দেখাবো, যেটা আপনারা নিজেরাই খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন এবং ছোটখাটো জিনিস খুব সহজে সেটা দিয়ে ছিদ্র করা সম্ভব। তো বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিও শুরু করি। তো ড্রিল বিট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি লোহা নিয়ে নিয়েছি। এখন এই লোহাটাকে কাটারের সাহায্যে ধরে আমরা এর মাথার অংশে হাতুড় দিয়ে বারবার আঘাত করব। তো আঘাত করার ফলে কিন্তু আমাদের লোহার মাথার অংশটা কিন্তু একদম চ্যাপ্টা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অনেকটা এরকম করে আমাদের এটা চ্যাপ্টা করে নিতে হবে। এরপর কাটার দিয়ে আমরা এর মাথার অংশটা আমরা এখান থেকে কেটে ফেলবো। এরপরে দুপাশ থেকে কানিকোনা ভাবে আমরা আবার কেটে ফেলবো। তো অনেকটা এরকম ভাবে আমি এই জিনিসটা কেটে নিয়েছি। সেম ভাবে আপনারাও ঠিক এরকম ভাবে এটা কেটে নেবেন। এখন আমি এই জিনিসটাকে এই পাথরের মধ্যে ভালো করে ঘষবো এবং এটাকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। তো অনেক ঘষাঘষির পর আমাদের এই জিনিসটাকে অনেকটা এখন এরকম দেখাচ্ছে। এখন আমাদের এই জিনিসটাকে আরেকটু ধার করে নিতে হবে। এটাকে ধার করার জন্য আমরা এটা অনেকটা এরকম ভাবে ধরে নেব এবং এর কানের অংশটা আমরা এরকম ভাবে ঘষে নেব এবং একইভাবে কিন্তু আমরা অপর দিকটাও সেম ভাবে ঘষে নেব, তাহলে কিন্তু এই জিনিসটা ধার হয়ে যাবে। তো এটা কিন্তু পুরোপুরি ধার দেওয়া কমপ্লিট। তো মোটামুটি আমাদের ড্রিল বিটটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কাটাইয়ের সাহায্যে এর উপরের অংশটা আমরা কেটে বাদ দিয়ে দেব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের ড্রিল বিটটি। এরপর 180 হাই স্পিড যে ডিসি মোটরগুলো রয়েছে সেই মোটরটি আমি নিয়ে নিয়েছি। এরপর একটি কলমের টুকরো কেটে নিয়েছি। এখন আমাদের তৈরি করা ড্রিল বিটটি এর মধ্যে লাগিয়ে ফেলতে হবে। ড্রিল বিটটি এখানে লাগিয়ে ফেলার পর এখন আমরা এই জিনিসটাকে মোটরের মধ্যে লাগিয়ে ফেলবো। তো আমি কিন্তু মোটরের মধ্যে দুটি তার কানেকশন করে নিয়েছি এবং এটাকে ঘোরানোর জন্য আমি 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করব। তো প্রথমে আমি ছিদ্র করার জন্য এখানে এই জিনিসটা নিয়ে নিলাম। তো একে একে দেখবো এটা আসলে কি কি ছিদ্র করতে পারে। তো আমাদের ড্রিলটি ধরার সাথে সাথেই কিন্তু এটা খুব সহজেই ছিদ্র করে ফেলো, দেখতেই পারলেন। এখন আমরা একে একে অন্য কিছু ট্রাই করব। তো অনেক কিছু তো ট্রাই করলাম, সেগুলো অনেক সুন্দরভাবে ছিদ্র করতে পারছিল। তো এখন আমরা এই কাঠের টুকরোটি ছিদ্র করে দেখবো। এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালোই মানে মোটা আসরটা। তো আমরা এখন দেখবো এটা ছিদ্র করতে পারি কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন আমাদের এটা ছিদ্র করতে সময় একটু বেশি লাগলেও তারপরে কিন্তু আমাদের মেশিনটি এটা ছিদ্র করতে পারছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা এখনও লাইক করে ফেলবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।